আলোটা ছড়াবেন কে? আলভারেজ নাকি ভিক্টোরিয়া ক্রিস, গ্রিজম্যান নাকি মার্তিনেল্লি, সিমিওনে নাকি সাকা? আগামীকাল রাত 1টায় চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানোতে আর্সেনাল ভিজিট করবে। তার মানে অ্যাথলেটিকো খেলবে তার ঘরের মাঠে। মনে রাখবেন, এই ম্যাচটা গ্রিজম্যানের জন্য এই অ্যাথলেটিকোর ঘরের মাঠে চ্যাম্পিয়ন লিগের সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে, কারণ এই সিজন শেষেই তিনি লা লিগাকে বিদায় জানাবেন, অ্যাথলেটিকোকে বিদায় জানাবেন। তো যেহেতু অ্যাথলেটিকোর মাঠে এটা তার চ্যাম্পিয়ন লিগের শেষ ম্যাচ, তার মানে বুঝতেই পারছেন গ্রিজম্যানের জন্য ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সে কি 2016 সালের সেই পেনাল্টি মিসের কথাটা সামনে আনছে, যে যত যাই করি না কেন 2016 সালের ফাইনালে সেই পেনাল্টি মিসটা তাকে এখনো পর্যন্ত ভোগায়। তার মানে চ্যাম্পিয়ন লিগ জেতার যে ক্ষুধাটা তার মধ্যে আছে, এটা আসলে অস্বীকার করা যায় না। যেহেতু এই বছরে অ্যাথলেটিকো মাদ্রিদের কিন্তু আর কিছুই পাওয়ার নাই, তারা কোপা দেল রের ফাইনালে কি অসাধারণভাবে হেরে গেল। তারপরে লা লিগা থেকে তো মানে কি বলবো 4 নাম্বার পজিশনে আছে, হয়তোবা তারা চ্যাম্পিয়ন লিগে স্পটটা নিশ্চিত করছে, কিন্তু তাদের পারফরমেন্সটা আসলে ওইভাবে বলা যাবে না। তারা একটা মাত্র জায়গায় ফোকাসটা ঠিকঠাক করছে, সেটা হলো চ্যাম্পিয়ন লিগ। এই চ্যাম্পিয়ন লিগে দেখেন এখন পর্যন্ত 4টা দল সেমিফাইনালে আজকে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল খেলে মুখোমুখি হচ্ছে, এবং গতকালকে পিএসজি এবং বায়ার্ন মুখোমুখি হয়েছে। এই 4টা দলের 2টা দল সেরা 8-এ ছিল, আর 2টা দল সেরা 8-এর বাইরে ছিল, মানে পিএসজি এবং অ্যাথলেটিকো সেরা 8-এর বাইরে ছিল। তো সেই অ্যাথলেটিকো সেখান থেকে এই পর্যন্ত চলে আসলো। এখন যদি তারা আর এখান থেকে আবার বাদ যায়, মানে তারা এখান থেকেও যদি ছিটকে পড়ে, তাহলে শূন্য হাতেই তাদেরকে ফিরতে হবে। তো আলভারেজ অ্যাথলেটিকোর হয়ে এবারই প্রথম সেমিফাইনালে খেলার সুযোগ পাচ্ছে চ্যাম্পিয়ন লিগে। সাথে সাথে ডিয়েগো সিমিওনেরও এই ক্লাবে থাকা না থাকারও একটা বিষয় নির্ভর করছে। যদি চ্যাম্পিয়ন লিগটা হাত ফসকে যায়, তাহলে মনে হয় না এই সিজন শেষে তাকে আর এই অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ হিসেবে বা ডাগ আউটে দেখা যাবে। অপরদিকে আমরা যদি খেয়াল করি আর্সেনাল এই মুহূর্তে ইপিএলের 1 নাম্বার দল, কিন্তু মনে রাখবেন তারা কিন্তু একটা ম্যাচ বেশি খেলছে। তারা 73 পয়েন্টে আছে এবং ম্যান সিটি আছে 70 পয়েন্টে। তো ম্যান সিটি যেহেতু একটা ম্যাচ কম খেলা হয়েছে, মানে হাতে একটা ম্যাচ আছে, তো সেই ম্যাচটা তারা যদি জিতে যায়, তাহলে আবার সেই আর্সেনালের উপরে তারা চলে যাবে। তার মানে আর্সেনাল কিন্তু একেবারে ফ্রি নাই, তাদের কিন্তু একটা প্রেশার আছে। সেই প্রেশারটা কি, যে ইপিএলের শিরোপাটা আমাদের কাছ থেকে ম্যান সিটি আসলে কেড়ে নিচ্ছে কিনা, এই যে একটা মানে কি বলবো, মানে তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এই ভয়টা, যেমন মিকেল আর্তেতাকেও তাড়া করে বেড়াচ্ছে, ঠিক তার প্লেয়ারদেরকেও তাড়া করে বেড়াচ্ছে। এখন যেমন লুই এনরিকে বলছে যে এই মৌসুমে সব থেকে ভালো দলের 3টা দলই চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে খেলছে, পিএসজি, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ। তার মানে অ্যাথলেটিকো এর মধ্যে পড়ে না, বাট তারা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল খেলতেছে। এখন আসি, এই যে আমরা আর্সেনালের কথা বলছি, আর্সেনাল যদি আজকের ম্যাচে অ্যাথলেটিকোর ঘরের মাঠে গিয়ে যদি হেরে যায়, মানে ড্রটাও না করতে পারে,
তাহলে আর্সেনালের ঘরের মাঠে এসে আমরা জানি আর্সেনালের কি সমস্যা। আর্সেনালের সমস্যা হলো তারা গোল খায় না, কিন্তু গোল দেওয়াটা তাদের একটা বড় সমস্যা। যে তারা যেতে হয়তো 1-0, 2-1 এরকম। তার মানে যদি মেট্রোপলিটনতে তারা সুবিধাজনক অবস্থানে না থাকে, তাহলে এই সেই কি বলা যায়, আমাদের হারাম বলের যে রীতি আছে, যে আমাদের দিয়েগো সিমিওনে যে জিনিসটা করেন, যে যদি মেট্রোপলিটনতে তিনি 2-0 বা 1-0 গোলে এগিয়ে থাকেন বা আরও একটু সুবিধাজনক অবস্থানে থাকেন, তাহলে আবারও কিন্তু সেই হারাম বলের বিষয়টা আমরা দেখতে পারি। তো এইখানটাই মেইন সমস্যা আর্সেনালের। তার মানে মেট্রোপলিটনতে তাদের অবশ্যই সর্বনিম্ন ড্রটা করতে হবে, কারণ ড্রটা না করলে আমরা দেখেছি স্পোর্টিং সিপির সাথে তাদের যে পারফরমেন্স, সেখানে গিয়ে 1-0 গোলে জিতে আসছে, কিন্তু আর্সেনালের ঘরের মাঠে মানে কোনো গোল করতে পারে না, গোলশূন্য ড্র। তো এরকম পারফরমেন্স অ্যাথলেটিকোর সাথে করলে হবে না, কারণ তারা এখন মরণ কামড় দিবে। তো তারা বার্সেলোনাকে বিদায় করছে, তারা ভালো একটা দল হিসাবে আছে, যদিও তারা ভালো কিছু করতে পারতেছে না, শুধু সেমিফাইনালটা খেলছে। যাই হোক, আমরা মনে করি আর্সেনাল এবার হয় ইপিএল না হয় চ্যাম্পিয়ন লিগ, কিছু একটা জিতবে। একেবারে শূন্য হাতে আসলে তাকে দেখতে চায় না, যেটা অ্যাথলেটিকোর জন্য কঠিন কাজ। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন কোন দল বেশি সুবিধা পাবে এই মেট্রোপলিটনতে। আল্লাহ হাফেজ।